আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো দেশের বেকারত্ব নিয়ে। আমরা যারা এই দেশকে স্মার্ট বলে থাকি, ডিজিটাল বাংলাদেশ বলে থাকি, তাদের কাছে আমার কিছু প্রশ্ন। এই যে প্রতিদিন সকালবেলায় হাজার হাজার ফ্যাক্টরির সামনে হাজার হাজার মানুষ লাইন ধরে থাকে একটা চাকরির জন্য, সে মানুষগুলো চাকরি পাচ্ছে না। এই যে বেকারত্ব দেশের, এই যে দেশের এই হাল, এই যে দেশের এত বেকারত্ব থাকার পরও আপনারা কিভাবে এই দেশকে স্মার্ট বলে দাবি করেন, কিভাবে এই দেশকে ডিজিটাল বলে দাবি করেন? আমার মাথায় ধরে না। আপনি আজকে রাস্তায় বের হয়ে দেখেন, মানে আপনি রাস্তা দিয়ে যাইতে পারবেন না। মানুষের এত পরিমাণে জ্যাম, এত পরিমাণে চাপ, প্রতিটা গার্মেন্টস, প্রতিটা কারখানার সামনে এমনকি প্রতিটা ফ্যাক্টরির সামনে মানুষ এরকমভাবে দাঁড়িয়ে আছেন। হাহাকার, শুধু হাহাকার, বেকারত্বের হাহাকার। এই মানুষের বেকারত্ব কিভাবে দূর হবে? এই মানুষগুলো কোথায় যাবে? তাদের কর্মসংস্থানের জায়গা কোথায় হবে? কোথায় পাবে তারা একটা চাকরি? পুরুষ মানুষ একদিন বসে থাকলে বোঝা যায় যে পুরুষ মানুষ একদিন বসে থাকলে তার কতটুকু কষ্ট হয়। একটা পুরুষ মানুষ একদিন বসে থাকা মানে অনেক কিছু। আর আপনারা এসি রুমে বসে থাকেন, এসি রুমে বসে বসে দামি দামি গাড়িতে চলাফেরা করেন আর বলেন এই দেশ স্মার্ট হয়ে গেছে, এই দেশ ডিজিটাল হয়ে গেছে। বাহ 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 বাহ। এই সমস্ত নোংরা খেলা কোথায় পাচ্ছেন আপনারা? কোথায় পাইতেছেন? এই দেশ তো আমার কাছে মনে হচ্ছে দিন দিন এই দেশ আরো ধ্বংসের পথে যাচ্ছে। এই দেশের মানুষের মান হচ্ছে কোনো উন্নতি না, দেশের হচ্ছে কোনো উন্নতি। সামান্য কিছু দেশের আপনার ফ্লাইওভার টাইভার করে দিয়ে বা এইসব ব্রিজ করে দিয়ে মানুষদেরকে বোঝাইতে চাইতেছেন যে এই দেশের ভিতরে মানুষ, এই দেশের মানুষ বোঝাইতে চাইতেছেন যে আপনি এই দেশ স্মার্ট হয়ে গেছে। এই দেশ সত্যিকার অর্থে এই দেশ আজও পর্যন্ত কিছু হয় না, পারলে আরো ধ্বংসের পথে যাচ্ছে। এই দেশের মানুষ গরিব মানুষকে আরো ধ্বংস করে চিরে চিরে খাচ্ছে। এই গরিব মানুষদেরকে না, গরিব মানুষের দিন যে কি হাল যাচ্ছে, যারা গরিব, যারা দরিদ্র, তারা একমাত্র বুঝতে পারে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ভাই, আজকে আপনার রাস্তায় বের হয়ে দেখেন, মানে একটা গার্মেন্টস, একটা ফ্যাক্টরি বাদ পড়বে না যে মানুষগুলো এরকম ভাবে দাঁড়ায় আছে শুধুমাত্র একটা চাকরির জন্য। হাজার হাজার মানুষ, হাজার হাজার পুরুষ, হাজার হাজার মহিলা। এই যে আমার ভাই বোনদের এত বেকারত্ব, এত দূরত্ব, এত বেকার, এই বেকারত্ব দূর কেমন হবে? আরো দিন দিন আরো বেকারত্ব বাড়ছে, কমছে না। যে হারে বেকারত্ব বাড়ছে ওই হারে কিন্তু আমাদের দেশে ফ্যাক্টরি বা কলকারখানা তৈরি হচ্ছে না। তাহলে আমরা কিভাবে বলি যে আমাদের দেশ স্মার্ট হয়ে গেছে, আমাদের দেশ কি হয়ে গেছে? ডিজিটাল হয়ে গেছে। এই নোংরা খেলা আপনার দ্বারা কতদিন চলবে? এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। একমাত্র আল্লাহ বলতে পারেন আপনাদের এই নোংরা খেলা কতদিন চলবে। এক একটা মানুষ প্রতিদিন এক একটা ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে শুধু একটা চাকরির জন্য। সকাল 7টা 8টা থেকে নিয়ে দাঁড়িয়ে থাকে সেই দুপুর 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত, তারপর তাদের চাকরি হয় না। দু একজন লোক নিয়োগ দেওয়ার পরে বলে তো আপনারা আজকে চলে যান, আগামীকালকে আসেন আপনাদের, বা অন্য জায়গায় চেষ্টা করেন। এই যে মানুষের বেকারত্ব, এই বেকারত্বগুলো কিভাবে দূর হবে? বা এই মানুষগুলো কোথায় যাবে? কার কাছে যাবে? কাকে বলবে? এই পরিবারগুলো কিভাবে চলবে? একটু চিন্তা করেন। অথচ আপনারা মানে নিজের দেশকে স্মার্ট বলে দাবি করছেন, ডিজিটাল বলে দাবি করছেন। হাই রে বাঙালি, কবে বুঝবেন আপনারা? মাথায় কি এখনো পর্যন্ত ঢুকে না যে এই দেশটা যে আজও এই দেশটা যে ধ্বংসের পথে যাচ্ছে? এই দেশের মানুষকে উন্নতির নামে মানুষকে ধ্বংস করছে, গরিব মানুষদেরকে আরো ধ্বংস করছে, এমনকি তাদেরকে চিরে চিরে খাইতেছে। আল্লাহ মালুম এই সমস্ত বেকারত্ব কবে দূর হবে, এই দেশ কবে সঠিকভাবে দাঁড়াবে, এই দেশের মুসলমান বা এই দেশের মুসলমান কবেই বা ভালো একটা দিক দেখবে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এখনো সময় আছে আমার প্রিয় বাঙালিরা, প্রিয় ভাইয়েরা, আপনারা জেগে ওঠেন। এখনো সময় আছে এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশের মানুষকে, গরিব দরিদ্র মানুষকে বাঁচানোর জন্য যেভাবে হোক জেগে উঠুন, এখনো সময় আছে।